দর্শক সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কেপ। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সীমান্তে সেনা বাড়ানোর পাশাপাশি আলোচনাও চালিয়ে যাচ্ছে চীন ভারত। ওয়ান বেল্টের জন্যই লাদাখের নিয়ন্ত্রণ চায় বেইজিং, ধারণা বিশ্লেষকদের। করোনায় বিশ্বে 4,52,000 মানুষের প্রাণহানি, প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তুলল বিবিসি, দাবি হিসাবে রয়েছে গরমিল। দ্বিতীয়বার নির্বাচনে জিততে চীনের সহায়তা চেয়েছিলেন ট্রাম্প, সাবেক নিরাপত্তা উপদেষ্টার স্মৃতিকথায় বিস্ফোরক তথ্য। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌফিক হোসেন। রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখ সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করলেও নতুন কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। তবে ভারত ও চীন দুই দেশই সেনা বাড়াচ্ছে সীমান্তে। সতর্ক অবস্থায় থেকেই উত্তেজনা কমানোর পথে হাঁটছে প্রতিবেশী রাষ্ট্রগুলো। আজও সীমান্তে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়। গালওয়ান উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে চলছে দুদেশের বাকযুদ্ধ। সীমান্তের বিতর্কিত অঞ্চলটিকে নিজেদের বলে দাবি চীনের, তবে তা প্রত্যাখ্যান করছে ভারত। 15 জুন রাতে গালওয়ান উপত্যকাতেই সংঘাতে ভারতের 20 সেনা নিহত হয়। সীমান্তে সেনা হত্যার বদলা নেওয়ার দাবিতে বিক্ষোভ চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। লাদাখ সীমান্তে হঠাৎই কেন আগ্রাসী ভূমিকায় চীন ভারত, অথবা 53 বছর পর কেন প্রাণহানি? আলোচিত হচ্ছে এমন নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মহাপরিকল্পনা বাস্তবায়নেই লাদাখের নিয়ন্ত্রণ চায় চীন। লাদাখে চীনের সাথে সংঘাতে সেনা নিহতের প্রতিবাদের ক্ষোভে জ্বলছে ভারত। পালিত হয় চীনা দূতাবাস ঘেরাও কর্মসূচি। এ সময় সেনা নিহতের ঘটনার সমুচিত জবাব দেওয়ার দাবির পাশাপাশি চীনা পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। আমাদের দাবি, চীনকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হোক। ভারতের যত চীনা পণ্য আছে সেগুলো বর্জন করতে হবে। চীনের সাথে ভারতের সীমানা প্রায় 4000 কিলোমিটার। দীর্ঘ 53 বছর বাকযুদ্ধ বা সামরিক শোডাউন চললেও তা কখনোই গড়ায়নি প্রাণঘাতী লড়াইয়ে। তবে সোমবার রাতে সংঘাতের পর পাল্টে গেছে পুরো পরিস্থিতি। হঠাৎ করে কেন উত্তপ্ত হয়ে উঠল চীন ভারত সীমান্ত, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, লাদাখে ভারতকে ন্যূনতম ছাড় দিতে রাজি নয় চীন। গালওয়ানে আগে কখনো দুপক্ষে এমন সংঘাত দেখা যায়নি। হঠাৎ করেই এই এলাকা নিয়ে চীন কেন আগ্রাসী হয়ে উঠল সেটা ভেবে দেখতে হবে। নিশ্চয়ই এই এলাকাকে ঘিরে তাদের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে। তাই কোনোভাবেই গালওয়ানে ছাড় দিতে নারাজ চীন, আর এ কারণেই তারা আগ্রাসী হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মত, আলোচিত অর্থনৈতিক প্রকল্প ওয়ান বেল্ট ওয়ান রোড বাস্তবায়নে লাদাখের নিয়ন্ত্রণ রাখতে বদ্ধপরিকর চীন। সেই সাথে গেল বছর বিশেষ রাজ্য মর্যাদা বাতিলের পর কাশ্মীরে কড়াকড়ি আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। ওই ঘটনাকে কেন্দ্র করে লাদাখ নিয়ে বাড়তি সতর্কতা চীনের। কাশ্মীর ইস্যুতে ভারত যে অবস্থান নিয়েছে সেটা দেখেই লাদাখ নিয়ে সতর্ক চীন। কারণ ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের জন্য লাদাখের এই অংশটা গুরুত্বপূর্ণ। এলাকাটি চীনের জন্য খুবই সংবেদনশীল হয় কোনো ছাড় দিতে রাজি নয় বেইজিং। এই বার্তাই তারা দিতে চেয়েছে দিল্লিকে। তবে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে চলমান সংকট সমাধানে আলোচনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2 বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হলো ভারত। বুধবার আয়ারল্যান্ড, নরওয়ে ও মেক্সিকো অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। অবশ্য এই দৌড়ে ব্যর্থ হয়েছে কানাডা। সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের মধ্যে 184টি দেশই ভোট দিয়েছে ভারতের পক্ষে। ফলে 2021-22 মেয়াদে নিরাপত্তা পরিষদে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবে দেশটি। 1 জানুয়ারি থেকে শুরু মেয়াদ। গেল বছর জুনে চীন, পাকিস্তান সহ 55 সদস্যের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ সর্বসম্মতভাবে নয়াদিল্লিকে মনোনয়ন দেয়। এর আগে 7 বার এই পদে নির্বাচিত হয় ভারত। বিশ্বজুড়ে 4,52,000 মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় আরও 5,264 জনের মৃত্যু হলো। শনাক্ত হয়েছে 1,41,000-এর মতো। মোট আক্রান্ত 84 লাখের বেশি। একদিনে 8 শতাধিক প্রাণহানিতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 1,20,000 ছুঁই। বুধবারও 1200-র বেশি মানুষের মৃত্যু দেখল ব্রাজিল। প্রতিবেশী পেরু এদিন সংক্রমণের দিক থেকে ইতালিকে ছাড়িয়ে গেছে। দেশটিতে মোট আক্রান্ত 2.5 লাখ মানুষ, প্রাণহানি 7,000-এর বেশি। আরেক লাতিন দেশ চিলিতেও সংক্রমণ 2 লাখ ছাড়িয়েছে, মৃত্যু 19,000 ছাড়িয়েছে মেক্সিকো। বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে করোনায় মৃতদের যে তালিকা দিচ্ছে, প্রকৃত প্রাণহানি তার চেয়ে অনেক বেশি। নিজস্ব অনুসন্ধানে এমন দাবি করেছে বিবিসি।
27 দেশে সরকারি হিসেবে চেয়ে 1,30,000 বেশি মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে তারা। এদিকে করোনা ভাইরাসের প্রভাবে দুর্ভিক্ষ, অপুষ্টি ও দারিদ্রতা বাড়ার সতর্কতা দিয়েছে জাতিসংঘ। মহামারী শুরুর 6 মাস পরও হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 3 দিনেই 4 লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-19। করোনা প্রতিরোধে জোরে সোরে চলছে ভ্যাকসিন গবেষণা আর নিত্য নতুন ওষুধের পরীক্ষা। ডেক্সামেথাসোনে সফলতা মিললেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি সেবনে কঠোর সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার হালকা সংক্রমণ রয়েছে, এমন পর্যায়ে ডেক্সামেথাসোন অবশ্যই নয়। এটা খুবই শক্তিশালী ব্যথানাশক ওষুধ। যাদের ফুসফুস এবং হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না এমন মুমূর্ষুপ্রায় রোগীদের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়িতে ওষুধটি সেবনের চেষ্টাও করবেন না। এদিকে জাতিসংঘের উদ্বেগ, মহামারীর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে। বাড়বে দুর্ভিক্ষ, অপুষ্টি আর দারিদ্রতার কারণে মৃত্যু। মহামারী আফ্রিকার মতো দুর্বল মহাদেশ থেকে শুরু করে আমেরিকার মতো পরাক্রমশালীর জন্য বড় হুমকি। দীর্ঘমেয়াদে এর প্রভাবে দরিদ্র দেশগুলোয় বাড়বে দুর্ভিক্ষ, অপুষ্টি, অন্যান্য রোগের সংক্রমণ। ভবিষ্যতে না খেয়ে মারা যাবেন লাখ লাখ মানুষ। এদিকে মহামারীতে মৃত্যুর যে তথ্য দিচ্ছে বিভিন্ন দেশ, তা নিয়ে প্রশ্ন তুলল বিবিসি। প্রতিষ্ঠানটির নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে 27 দেশে সরকারিভাবে প্রাণহানির যে সংখ্যা বলা হচ্ছে, মৃত্যু হয়েছে তার চেয়ে অন্তত 1,30,000 বেশি। তথ্যর গড়মিলে সবচেয়ে এগিয়ে স্পেন। দেশটি 27,000 মৃত্যুর কথা বললেও বিবিসির হিসাবে এ সংখ্যা 43,000-এর মতো। অবশ্য মৃতের সঠিক তথ্য প্রকাশে এগিয়ে যুক্তরাষ্ট্র। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে নতুন করে করোনা সংক্রমণ বাড়লেও আর লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক কার্যক্রম আর বন্ধ রাখার সুযোগ নেই। কিছু এলাকায় হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় দ্রুতই এটা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা। দেশের সবকিছু আর বন্ধ করার সুযোগ নেই। ভারতে একদিনে রেকর্ড 13,000-এর বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে। 63 লাখ নমুনা পরীক্ষায় পজিটিভ 3,67,000-এর বেশি। বিশ্বের 8ম দেশ হিসেবে কোভিড-19-এ মৃতের সংখ্যা ছাড়ালো 12,000। বুধবার প্রাণ গেছে 350 মানুষের। সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্রে ভাইরাসে আক্রান্ত 1,16,000-এর বেশি। মারা গেছেন প্রায় 5,000। প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাট সহ অন্যান্য রাজ্যে। কোভিড-19 চিকিৎসায় আবারও হাইড্রক্সিক্লোরোকুইনের গবেষণা স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এই বিবৃতি দেয় WHO। ওষুধটি ম্যালেরিয়ায় চিকিৎসায় ব্যবহৃত হয়। সতর্কতার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে সাময়িকভাবে এটির সেবন বন্ধ। স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট বরাবরই ওষুধটির প্রচারণা চালান। বলেন তিনি নিজেও এই ওষুধটি সেবন করেছেন। সম্প্রতি মেডিকেল জার্নাল দি ল্যান্সেট জানায়, করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করলে উল্টো রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে। এদিকে করোনার প্রতিষেধক পরীক্ষার অংশ হিসেবে WHO অনুমোদিত 11টি ওষুধের হিউম্যান ট্রায়াল চলছে। তালিকার সবশেষ সংযোজন জার্মান বায়োটেক কিওরভ্যাকের ভ্যাকসিন। এর আওতায় 1.5 শতাধিক জার্মান ও বেলজিয়ান স্বেচ্ছাসেবককে বিভিন্ন ডোজে টিকা দেওয়া হবে। মানব শরীরের প্রথম ধাপের পরীক্ষা সফল হলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শুরু হবে দ্বিতীয় ধাপ। সব ঠিক থাকলে 2021 সালের মাঝামাঝিতে মিলতে পারে চূড়ান্ত অনুমোদন। মডার্না, ফাইজার, বায়োএনটেকের মতোই করোনা সংক্রমণ ঠেকানোর RNA প্রযুক্তি ব্যবহার করছে কিওরভ্যাক। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে জিততে চীনের সাহায্য চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের স্মৃতিকথায় উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য। উইঘুরের মুসলিমদের কনসেন্ট্রেশন ক্যাম্পে সমর্থনের আশ্বাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বই লেখার খবরে দুদিন আগে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। 577 পৃষ্ঠার দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড, আ হোয়াইট হাউস মেমোয়ার বইতে উঠে এসেছে হোয়াইট হাউসে দায়িত্ব পালনের সময় বিভিন্ন ঘটনা প্রবাহ ও বোল্টনের অভিজ্ঞতার কথা। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের 2 বছরের মধ্যে 2 বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাল্টান ট্রাম্প। দায়িত্ব নেয়ার 17 মাসের মাথায় গেল সেপ্টেম্বরে ট্রাম্পের সাথে মতবিরোধের জেরে পদত্যাগ করেন বোল্টনও। তার মতে চরম মিথ্যেবাদী ও দুর্বল একজন রাষ্ট্রনেতা ট্রাম্প।
প্রেসিডেন্টের পদে বসে বারবার মিথ্যাচার করছেন ট্রাম্প। ভালো ব্যবসায়ী হলেও অস্ত্র, কৌশল, আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুর মতো জায়গায় তার ন্যূনতম অভিজ্ঞতা নেই। সেই তিনিই কিনা রাশিয়ার বৈশ্বিক অবস্থান পাল্টে দেয়া প্রেসিডেন্ট পুতিনের প্রতিদ্বন্দ্বী। বুদ্ধিমান দৃঢ়চেতা পুতিনের হাতের পুতুল ট্রাম্প, তাই তাকে নিয়ে এতটুকু চিন্তিত নন পুতিন। বইটির বাজারে আসা ঠেকাতে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ, সুরক্ষিত জাতীয় নিরাপত্তা তথ্য ফাঁস করেছেন বোল্টন। বিভিন্ন গণমাধ্যম বলছে এই বইয়ে আছে নভেম্বরের নির্বাচনে চীনের সমর্থন আদায়ে ট্রাম্পের আপ্রাণ চেষ্টার তথ্য। জাপানে শি জিনপিং এর সাথে ট্রাম্প কথা শুরুই করেছিলেন চীনের প্রতি ডেমোক্র্যাটদের শত্রুতাপূর্ণ আচরণ নিয়ে। বোল্টন বলেছেন, এরপরই ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আর চীনের অর্থনৈতিক সক্ষমতার কথা তোলেন। নিজের জয় পেতে শি জিনপিং এর সাহায্য চান। ট্রাম্পের হুবহু কথাগুলোই বোল্টন লিখতে চাইলেও সরকারের প্রকাশনা পূর্ব পর্যালোচনার সিদ্ধান্তে তা সম্ভব হয়নি। ক্ষমতায় আসার পর থেকেই নানা ইস্যুতে বারবার চীনের সাথে বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। 2016 সালের নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে চলা তদন্তের মধ্যেই পরবর্তী নির্বাচনে জয় পেতে চীনের সাথে আতাত চেষ্টার এ অভিযোগ উঠল। নুজহাত কামাল, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ নাগরিক রেইশার্ড ব্রুকস হত্যাকাণ্ডে অভিযুক্ত হলেন ক্ষমতাচ্যুত পুলিশ কর্মকর্তা। বুধবার ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট আদালত জারি করে গ্রেফতারি পরোয়ানা। পুলিশ কর্মকর্তা গ্যারেট রোলফের বিরুদ্ধে 11টি অভিযোগ আনা হয়। সেসব প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে। গেল মাস থেকেই কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যায় গোটা যুক্তরাষ্ট্র বর্ণবাদ বিরোধী আন্দোলনে উত্তাল। এর মাঝেই বিক্ষোভকে উস্কে দেয় ব্রুকসকে বিনা অপরাধে গুলির ঘটনা। এই মামলায় ঘটনাস্থলে উপস্থিত অন্য কর্মকর্তা ডেভিড বনসেনেরও সাক্ষ্য গ্রহণ করা হবে। লকডাউনের লম্বা বিরতির পর খুলছে মেক্সিকোর বিভিন্ন হোটেল ও রিসোর্ট। কিন্তু মহামারী পরিস্থিতির ব্যাপক অবনতির কারণে অতিথি যেন সোনার হরিণ। হাতে গোনা যেই দু একজন যাচ্ছেন, রীতিমতো রাজকীয় অভ্যর্থনা পাচ্ছেন তারা। রীতিমতো গার্ড অব অনার, বিশেষ সম্মান পাচ্ছেন যিনি। রাজনৈতিক বা সামাজিকভাবে তেমন গুরুত্বপূর্ণ কেউ নন তিনি। তবে করোনার বিরতি শেষে হোটেলের প্রথম অতিথি হওয়ায় জুটেছে এ সম্মান। 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে পর্যটন নগরী কানকুনের হোটেল রিসোর্ট। দ্য গ্র্যান্ড মুন প্যালেস হোটেলের প্রথম অতিথি হয়ে এসেছেন মার্কিন এই নারী। তাকে ঘিরেই নানা আনুষ্ঠানিকতা হোটেল কর্তৃপক্ষের। একজনের মাধ্যমে নতুন যাত্রা শুরু হলেও শিগগিরই স্বাভাবিক ব্যস্ততায় ফেরার আশা তাদের। মূলত মার্চ মাসের জন্য হোটেল বুকিং দিয়েছিলেন এই পর্যটক। এরপর করোনা পরিস্থিতির কারণে এপ্রিল ও মে মাসেও হোটেল বন্ধ রাখতে হয়েছে। কিন্তু এখানে আসার জন্য উদগ্রীব ছিলেন তিনি। তার আগ্রহকে সম্মান জানাতেই এমন আয়োজন। গেল বছর কানকুনের হোটেলগুলোতে পর্যটক যায় প্রায় 23 লাখ। করোনা পরিস্থিতিতে এবার অতিথি নেই বললেই চলে। করোনা পরবর্তী যাত্রার প্রথম দিনে প্রায় 300 পর্যটক উঠেছেন কানকুনের হোটেল রিসোর্টে, যার 70 ভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে বেশি বুকিং আসছে জুলাইয়ের জন্য। আগামী মাসগুলোর জন্য বুকিংয়ের পরিমাণ আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। আশা করি যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশ থেকেও পর্যটকের সংখ্যা বাড়বে। সর্বোচ্চ সুরক্ষা রেখে সেবা নিশ্চিত করতে চাই আমরা। বাড়তি জনসমাগম এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কানকুনের অর্থনীতির বড় অংশই যোগান দেয় পর্যটন। গেল বছর এই খাতে শহরটির আয় ছিল $15 বিলিয়ন। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।